বাংলাদেশের ৯৯% মানুষেরই অজানা এই রেসিপিটি। এইটা যে খেতে এত পরিমাণে মজার হয়, এইটা যদি আমি না বানাতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না। একেবারে ইউনিক একটা ভিডিও শেয়ার করছি। এইটা একবার বানিয়ে খেলে রোজ বানাতে যাবেন, ১০০% গ্যারান্টি দিয়ে বললাম আমি। সেজন্য প্রথমে আমি এখানে ৩ পিসের মতো পাউরুটি নিয়েছি, আর একটা ডিম ভেঙে দেব। তারপর দিয়ে দিব এখানে বোম্বাই মরিচ। আমি একটা বোম্বাই মরিচ এখানে অর্ধেকটা এভাবে করে একদম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব হয় একটু কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এই বোম্বাই মরিচটা কিচি দিয়ে একদম কুচি করে কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। এবার হচ্ছে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। এইভাবে করে দিলে কিন্তু পেঁয়াজটা একদম মিহি হয়ে যাবে। এতে করে কিন্তু পেঁয়াজটা আস্ত আস্ত থাকবে না, আর এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার দিয়ে দেবো এখানে ১ টেবিল চামচের মতো বেসন, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া, আর দিয়ে দেবো ১ প্যাকেটের মতো ম্যাগি মশলা অথবা চাট মশলা, যে কোনো একটা দিলেই হবে। তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হাত দিয়ে এটাকে ভালোভাবে করে মেখে নিতে হবে। এইটা যে এত পরিমাণে মজার রেসিপি, এই রেসিপিটা একেবারে নিউ একটা রেসিপি। এই রেসিপিটা স্পেশাল বলতে পারেন, শুধুমাত্র আমিই বানাই বাসায়, আর কোনো ভিডিওতে পাবেন না এভাবে করে বানানো। হ্যাঁ, অনেকেই বানিয়েছে এটা চিকেন দিয়ে, মাংস দিয়ে বানিয়েছে, মাংসটা কাবাব করে তারপর বানিয়েছে আমি দেখেছি। তবে এইভাবে করে বানালে এটা অনেক বেশি মজা হয়। অনেকেই কিন্তু মাংস খেতে চান না, তো তারা চাইলে এইভাবে করে বানাতে পারেন। তো এখন হচ্ছে এখানে আমি হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা মচমচে হবে, খেতে আরো বেশি ভালো লাগবে। তারপরে হচ্ছে আমরা কাঠিতে এভাবে করে নিচ্ছি। এটা কিন্তু বানানো একেবারেই সহজ। তো এভাবে করে সবগুলাই আমি বানিয়ে নিয়েছি। এভাবে করে বানানো হয়ে গেলে এবার লাগবে আমাদের একটা ডিম। একটা ডিম আমি নিয়ে নিচ্ছি, আর চামচ দিয়ে এটাকে ভালোভাবে করে ফিটিয়ে নেবেন। তো আমি ভালো করে ফিটিয়ে নিয়েছি, আগে থেকে তেলটা গরম করে নিয়েছি, আর হচ্ছে এখানে হচ্ছে ডিমটা আমি ঢেলে দিব। তো অল্প অল্প করে ঢেলে দিব, আর এইভাবে করে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। তো এইভাবে করে ঘোরাতে ঘোরাতে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা এটার সাথে মিশে গেছে। তো এইভাবে করে কিন্তু নিতে হবে, আর এইভাবে করে ভাজলে এটা খেতে এত পরিমাণে মজার। আমি চিন্তা করছি আমি আরো আগে কেন এইভাবে করে বানালাম না, এটা খেতে এত পরিমাণে মজার কেন। বাসার সবাই এত বেশি পছন্দ করেছে, বাচ্চা থেকে শুরু করে বাসার সবাই একেবারে কারাকারি করে নিয়ে খেয়ে নিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা একটু মিডিয়ামে রাখতে হবে, রেখে তারপর ভেজে নিতে হবে, যাতে করে ভিতরটাও সুন্দরভাবে হয়ে যায়। এই দিক দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ডিম দিয়ে ওভাবে করেও ভেজে নিতে পারেন, আবার কেউ চাইলে এভাবে করে সিম্পল করেও ভেজে নিতে পারেন। দুইটাই অনেক বেশি ভালো লাগে, তবে আমার কাছে মনে হয়েছে ডিম দিয়ে যেটা ভেজেছি ওইটা বেশি অনেক মজা হয়েছে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমার মনে হয় চিকেন লাগবে না, এইভাবে করে খেলেও অনেক বেশি মজার হয়ে থাকে এটা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।